শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব বলছেন ইমরান সালেহ প্রিন্স। এরপর জানিয়ে দেব, নিষিদ্ধ হয়ে পুনরুত্থান গণ অভ্যুত্থানে জামায়াতের রাজনীতিতে নতুন মোড়, জানিয়েছেন আমি ডাক্তার শফিকুর রহমান। আরও জানিয়ে দেব, সংস্কার নিয়ে কারোর উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার চায় জামায়াত, বলছেন গোলাম পারওয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুবকদের ভোটার তালিকায় আনতে চাই, বলছেন সিইসি। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব, বলছেন ইমরান সালেহ প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার। প্রতি বছর তারেক রহমানের নির্দেশে বিএনপি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। দেশে থাকতে তিনি নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করতেন। বিএনপির মানবিক দায়িত্ববোধ থেকে মানব কল্যাণে কাজ করে। বন্যা, শীত, করোনা, ডেঙ্গু সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিএনপি মানবিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার এবং জনগণকে সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন। বিএনপি কথামালা রাজনীতি নয়, বাস্তব ভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপি মানবতাবিরোধী দল। সরকার বা বিরোধী দল যে অবস্থাতে থাকুক না কেন, সুখ দুঃখে জনগণের পাশে থাকে। তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দরিদ্র জনগোষ্ঠীর চরম কষ্টে দিনাতিপাত করছে উল্লেখ করে তিনি সরকার ও বিত্তবানদের প্রতি শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। নিষিদ্ধ হয়ে পুনরুত্থান গণ অভ্যুত্থানে জামায়াতের রাজনীতিতে নতুন মোড়, জানিয়েছেন আমির ডাক্তার শফিকুর রহমান। 2024 সালে 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার। এর ঠিক 4 দিন পরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে 1.5 দশক পর জামায়াতের রাজনীতির পথ অবরাতি হয়ে ওঠে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ সহ নানা কর্মসূচিতে দলটি এখন রাজনীতির মাঠে বেশ সরব। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন সন্ত্রাস ও সহিংসতার অভিযোগ এনে স্বাধীন দেশে দ্বিতীয়বারের মতো জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 28 আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। সাইয়েদ আবুল আলা মাওদুদের নেতৃত্বে 1941 সালে জামায়াতে প্রতিষ্ঠার পর থেকে দলটি 4 বার নিষিদ্ধ হয়। পাকিস্তান আমলে 2 বার এবং 1972 সালে স্বাধীন বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াত নিষিদ্ধ হয়েছিল। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে 1979 সালে প্রকাশ্য রাজনৈতিক সুযোগ পায় জামায়াতে ইসলামী। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল থেকে যায়। দলটি এখন নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পাওয়ার অপেক্ষায় আছে। 13 বছর পর আজান দিয়ে কার্যালয় চালু। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকা সহ সারা দেশে জামায়াত ইসলামী দলীয় কার্যালয়গুলো সচল হয়েছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন রাতেই দলটির নেতাকর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যান। আজান দিয়ে খোলা হয় কেন্দ্রীয় কার্যালয়। এ সময় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন। পরে তারা পুরনো পল্টনে মহানগর কার্যালয়েও যান। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর 2011 সালে 19 সেপ্টেম্বর জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয় বন্ধ হয়ে যায়। এরপর থেকে দলটি নানা কৌশলে দলীয় কার্যক্রম পরিচালনা করে। এখন সারা দেশে দলীয় কার্যালয়গুলো বেশ সক্রিয় হয়ে উঠেছে।
নতুন করে উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়েও দলীয় কার্যালয় চালু করা হচ্ছে। সংস্কার নিয়ে কারোর উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানব সম্পদ উন্নয়নের জন্য যে সুযোগ বাংলাদেশে রয়েছে তা খুব কম দেশে আছে। আমরা কিন্তু মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করিনি। আমরা বিনিয়োগ করেছি পদ্মা ব্রিজে, বিনিয়োগ করেছি টানেলে, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বিনিয়োগ করা দরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এই দুই খাতে বিনিয়োগ ছাড়া মানব সম্পদ তৈরি করা সম্ভব নয়। আমির খসরু বলেন, শেখ হাসিনার পরিবর্তে বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব 1.5 বছর আগে দিয়েছিলাম। সব সংস্কারের কথা ওখানে বলা হয়েছে। সুতরাং সংস্কার নিয়ে কারোরই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জাতীয় সংস্কার করে 31 দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা সবাইকে বুঝতে হবে। যারা বুঝতে পারবে না, সেই রাজনীতিবিদ হোক, শিক্ষক হোক, তার কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা ভাবনা, দর্শন একেবারে বদলে গেছে। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীকাল বাংলাদেশ কঠিন হয়ে যাবে। নবগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে শিক্ষার কোনো মূল্য নেই। সর্বক্ষেত্রে ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার চায় জামায়াত বলছেন গোলাম পারোয়ার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার চায় জামায়াত মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, দেশের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো জেগে আছে। সংস্কারের সময় লাগবে। সব সংস্কার অন্তর্বর্তী সরকার শেষ করতে পারবে না। নির্বাচনের বিষয়ে সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ এগিয়ে নেবে। নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারের জন্য এই সরকারকে সময় দেওয়া প্রয়োজন, তবে তা দীর্ঘ হওয়া উচিত নয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সব দল সহ বাংলাদেশ জামায়াত ইসলামীও নির্বাচনে একটি রোডম্যাপ চায়। আগামী 2025 সাল বাংলাদেশে যেমন একটি টার্নিং পয়েন্ট, তেমনি জামায়াতের জন্য বছরটি টার্নিং পয়েন্ট। অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 2000 অধিক মানুষ শহীদ ও 30,000 মানুষ আহত হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমার নতুন রূপে গড়তে চাই। যে কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। যে নির্বাচনে 15.5 বছর এদেশে ভোটাধিকার বঞ্চিত ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। ওই পরিমাণ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনে একটি রোডম্যাপ দেবেন, এটাই আমাদের দাবি। যুবকদের ভোটার তালিকায় আনতে হবে বলছেন সিইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। তবে এই ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে বলেও জানান তিনি। রোববার 29 ডিসেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনার প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। তিনি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে, কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শীঘ্রই সরকারের কাছে জমা দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কিনা তা জানতে চেয়েছেন তারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করেছি সেগুলো জানিয়েছি। কোনো বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ডেলিমিটেশন সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এছাড়াও যেগুলো নির্বাচনের জন্য গুরুত্ব সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমিটেশন অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি, আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? এবং প্রধান উপদেষ্টারাও বলেছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে এবছরের শেষের দিকে, আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয় তাহলে পরের বছরে জুন মাস এসে যাবে। আমরা তার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি। সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তা না হলে জানুয়ারির 3 তারিখের মধ্যে দেব। সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাদের কাছে জানতে চেয়েছি তাদের কোনো প্রস্তাব আছে কিনা। কমিশন তো স্টেক হোল্ডার, তাদের কাছে জানতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো সুপারিশ আছে কিনা।